ভারতবর্ষে প্রতি বছর ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বন মহোৎসব পালনের ধারাবাহিকতায় আগরতলা পুর নিগমের উদ্যোগে ও শহরের বিভিন্ন ওয়ার্ডে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে শনিবার দুর্গা চৌমুহনী এলাকার সূর্য তোরণ ক্লাব প্রাঙ্গণে এক পীর মা কে নাম অভিযানের মাধ্যমে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণের সামগ্রিক গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন। মেয়র বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি চারা গাছকে পরম যত্নে আগলে রেখে বড় করে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আগে ফুলের তোড়া অন্য জিনিস দেওয়া হতো, এখন গাছের চারা দেওয়া হয়, বৃক্ষে জল দেওয়া হয় এবং প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের প্রতিষ্ঠা দিবস, রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হোক বা সামাজিক অনুষ্ঠান হোক, এখন বৃক্ষরোপণ প্রথম করা হয়। কারণ এটা প্রয়োজনীয়তা সম্বন্ধে মানুষ দেরিতে হলেও অনুধাবন করেছেন, উপলব্ধি করেছেন যে গাছ আমাদের কাছে কত প্রয়োজন। এখানে পূর্ববর্তী বক্তারা আলোচনা রেখেছেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে বা ফ্রি অক্সিজেন পেতে গেলে গাছের অত্যন্ত প্রয়োজন। তবে এখানে বলার চেষ্টা করেছে বক্তারাও খুব সুন্দরভাবে যে আমরা ঘটা করে সরকারিভাবে, বেসরকারিভাবে, সামাজিক সংস্থা, ক্লাব, ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল প্রতি সময় গাছ লাগাই, ফটো সেশন করি, ছবি পাঠাই, নিজেকে বড় করে তুলি, যে সমাজ রক্ষার জন্য সামাজিক কাজ করি। কিন্তু যে গাছটা আমরা লাগালাম তার রক্ষার দায়িত্ব কিন্তু আমরা নেই না, বরঞ্চ খুঁজও রাখি না। আজকে যে বৃক্ষগুলি রোপণ করবো, আমরা বিশ্বাস কিছু কাপড় পাবো, যিনি আগে মণ্ডল সভাপতি, বিশেষ সমাজসেবী, ওনার সমস্ত প্রোগ্রামগুলি নতুনত্ব থাকে। যতগুলি প্রোগ্রামে এসেছি, গতানুগতিক প্রোগ্রাম থেকে বেরিয়ে এই নতুন কিছু করার চেষ্টা করে। আমারও বিশ্বাস এবং প্রত্যাশা থাকবে যে অন্যান্য গতানুগতিক প্রোগ্রামের মতো গাছ লাগালাম, ছবি তুললাম, প্রচার করলাম, তারপর গাছগুলি কী অবস্থা আছে দেখতে পেলাম। পরবর্তী সময়ে পরের বছর আবার অনুষ্ঠানে আসি, তখন সেই গাছগুলিকে আমরা দেখতে পাই না, নতুন করে লাগানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। শহরের পরিবেশকে দূষণমুক্ত ও সুন্দর রাখতে পুর নিগমের এই সবুজায়ন অভিযান আগামী দিনগুলিতেও জারি থাকবে বলে আশা প্রকাশ করেন মেয়র। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।